is that Trump wanted to use the nuclear codes, and General Dan Kane stood up and said no. মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমিতে যুদ্ধের দামামা তো আগেই বেজেছিল, কিন্তু এবার যা সামনে এলো তাতে শিউরে উঠছে গোটা বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি সত্যি ইরানের উপর পরমাণু বোমা ফেলার নির্দেশ দিয়েছিলেন? হোয়াইট হাউসের অন্দরে ঠিক কি ঘটেছিল সেই শনিবার রাতে? ঘটনার সূত্রপাত একটি হাই লেভেল ইমার্জেন্সি মিটিংকে কেন্দ্র করে। গুঞ্জন উঠেছে গত শনিবার রাতে হোয়াইট হাউসের রুদ্ধদ্বার কক্ষে এক রুদ্ধশ্বাস পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। ইরান সংকটের চরম মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প নাকি অত্যন্ত কঠোর এক সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন, যা বদলে দিতে পারত পৃথিবীর মানচিত্র। সাবেক সিআইএ বিশ্লেষক ল্যারি জনসন একটি পডকাস্টে অংশ নিয়ে এক ভয়াবহ দাবি করেছেন। তার মতে ইরানের উপর হামলা চালাতে ডোনাল্ড ট্রাম্প নিউক্লিয়ার কোড ব্যবহার করার চেষ্টা করেছিলেন। জনসনের এই দাবি দাবানলের মতো ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর মুহূর্তেই শুরু হয় তুমুল বিতর্ক। ভাইরাল হওয়া সেই রিপোর্টে দাবি করা হচ্ছে, ট্রাম্প যখন পরমাণু হামলার দিকে এগোচ্ছিলেন ঠিক তখনই ত্রাতা হয়ে দাঁড়ান জেনারেল ভ্যান কেইন। তিনি নাকি সরাসরি হস্তক্ষেপ করে প্রেসিডেন্টকে থামিয়ে দেন। নেটিজেনদের একাংশ একে যুগান্তকারী হস্তক্ষেপ হিসেবে দেখলেও এর সত্যতা নিয়ে রয়েছে হাজারো প্রশ্ন। এই চাঞ্চল্যকর দাবি ছড়িয়ে পড়ার পর বিশ্বের বড় বড় সংবাদ সংস্থাগুলোর তদন্তে নামে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, পেন্টাগন বা হোয়াইট হাউসের পক্ষ থেকে এমন কোনো জরুরি বৈঠকের অফিসিয়াল রেকর্ড পাওয়া যায়নি। এমনকি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কোনো কর্মকর্তাকেও এই তথ্যের সত্যতা নিশ্চিত করতে দেখা যায়নি। ল্যারি জনসন তার বক্তব্যে কোনো নির্দিষ্ট সূত্রের উল্লেখ করতে পারেননি। তিনি শুধু বলেছেন, হোয়াইট হাউস থেকে আসা একটি রিপোর্ট অনুযায়ী কোনো নির্ভরযোগ্য প্রমাণ ছাড়া এমন একটি সংবেদনশীল দাবি কিভাবে সামনে এলো তা নিয়ে এখন বড় প্রশ্ন তুলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। একদিকে যখন পরমাণু হামলার গুজব উঠছে, ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্পকে অন্য সুরে কথা বলতে দেখা গেছে। তিনি জানিয়েছেন, ইরানের অভ্যন্তরীণ অস্থিরতার কারণে তিনি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আগ্রহী। এই স্ববিরোধী অবস্থান পুরো ঘটনাকে আরও বেশি রহস্য ঘেরা করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি সত্যি পরমাণু কোড ব্যবহারের মতো কিছু ঘটত, তবে বিশ্বজুড়ে মূলধারার গণমাধ্যমগুলো অনেক আগেই তা নিয়ে তোলপাড় শুরু করত। কোনো অকাট্য প্রমাণ না থাকায় এই পুরো ঘটনাটিকে আপাতত ভুয়া খবর বা ভুল তথ্য হিসেবে দেখা হচ্ছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে যেখানে প্রতি মুহূর্তে ভুল তথ্য বা অপপ্রচার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতে পারে। ডোনাল্ড ট্রাম্প এবং নিউক্লিয়ার কোড নিয়ে চলমান এই বিতর্ক তার বড় প্রমাণ। তাই সত্য যাচাই না করে কোনো কিছুই বিশ্বাস করা এখন সবচেয়ে বড় ভুল।